কি হয়েছে এভাবে বলছো কেন? আর ডাকবে না মানে? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি এত কিছু বুঝি না। RJ Noyon, pick up your phone. হ্যালো নয়ন, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে বলো? এত কথা আমি বলতে পারবো না। আমি পার্কে আছি, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা আসতেছি, একটু অপেক্ষা করো। তুই থাক। আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। কি হয়েছে তোমার? এত এমার্জেন্সি ডাকলে? আমি আর কখনো তোমাকে ডাকবো না। কি হয়েছে এভাবে বলছো কেন? আর ডাকবে না মানে? বুকি ডাকা বন্ধ করো। তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। তুমি আমাকে ভুলে যাও। তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। কি হয়েছে তোমার? আজকে তুমি আমার সাথে এমন করছো কেন? কি বলছিল আমার? বলো, কি করেছে? তোমার কোনো ভুল নেই। আসলে ইয়াসিনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না। তুমি আমাকে ভুলে যাও। তোমার কাছে আমার ভালোবাসা কি মিথ্যে ছিল সাথী? এমন তো কথা ছিল না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি এত কিছু বুঝি না। কার সাথে কথা বলতেছ? বন্ধুর সাথে? হাই, আমি আছি। আমি না। তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, আমাদের তো বিয়ের অনেক কেনাকাটা বাকি আছে, আমাদের ওদিকে যেতে হবে না? ভাইয়া বাই, ভালো থেকো। তুমি এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাদের ভালোবাসার কসম। তুমি ফিরে এসো। আমি এত কথা শুনতে চাই না। তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। আর আমার হবু হাজবেন্ড এগুলো পছন্দ করে না। চলো। কিরে বন্ধু, এইখানে মন কাম নাকি? তুই এখানে বসে আছিস দেখ, এখন একই করিস না। কেন? মন মেজাজ ভালো নাই। মন ভালো করে দেবো, মন খারাপ ভালো দায়িত্ব আমার, তো মন দূর হয়ে দেবো আমি। অনেক কষ্টে আছি রে। আরে অনেক কথা দিতে এটা চল, তো তুই মন দার তার আগে বল, তে মন দার তব আমার গুড তুই চল।
প্রিয় নয়ন, আমি জানি তুমি আমার কথায় সেদিন অনেক কষ্ট পেয়েছো। আমার বাবা তোমার আমার সম্পর্কে সব কিছু জেনে গেছে, তাই আমার এক প্রকারের বাধ্য হয়েই সেই কথাগুলো বলতে হয়েছিল। কারণ আমি যদি সে কথাগুলো না বলতাম, আমার বাবা আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি তোমার সাথে সম্পর্ক নষ্ট না করি তাই মিথ্যা মামলায় তোমাকে ফাঁসিয়ে দিবে। তাই আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো আমি এখন বুঝতে পারছি যে তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, আসবো, তুমি আমার জন্য অপেক্ষা করবে। ইতি তোমার সাথে। বন্ধু তোর মন যদি ভালো করে দিলাম তো তোরে ধন্যবাদ। তুই জানিস না তুই যে আমার কত বড় উপকার করছিস। দীঘায় কিন্তু দাদা হবে তুই। অবশ্যই এখন খাবো। আমি এখানে যাবো। তোমার এত দেরি লাগে? তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছি। অনেক মানুষ, তাদের চোখ ফাঁকি দিয়ে তো আসতে লেট হবে, তাই না? তো এখন যদি তোমার সাথে আমি না পারলাই? তাহলে তুমি আমাকে সারা জীবনের জন্য হারাবে। না না না, আমি তোমাকে হারাতে চাই না। তাহলে চলো।